ইচ্ছাকৃত ভাবে যারা রোজাটা ভঙ্গ করবো রাখতো না, তাকে কাফারা আদায় করুন না। হুজুর এখন কাফারা কি? কাফারা তো বুঝলাম না। একটা রোজার বদলে 60টা রোজা রাখুন লাগবে। একটা রোজার বদলে কয়টা? 60টা রোজা রাখুন লাগবে। আপনি 50টা রাখছেন বা একটা রোজা বাকি আছে, এই সময় রাখালেন না, আর একটা রাখলে 60 করে নেবো। এই টাইমে আপনি একটা রোজা রাখালেন না, আবার আপনি 60 আবার কিত্তা করে, এটা হচ্ছে কাফারা। তখন একটা রোজা ভঙ্গ করলে আপনি 60টা যে রোজা রাখলেন তাও এই রোজার হক আদায় হবো না। আর বছরও যদি আপনি রোজা রাখেন এই একটা রোজার হক আদায় হবো না। আমরা জানি কোনো টাইমে রোজা ভাঙি না। এবার রোজা রাইকে কিছু মুখ রুকাম আছে, কিছু মুখ রোগাম আছে যে কাম করলে রোজাটার উজ্জ্বল নষ্ট হয়ে যায়। যে কোনো আমলের মধ্যে যদি মুখ রোকাম করুন যায় তাহলে ওই আমলটা উজ্জ্বল নষ্ট হয়ে যাবে। যেরকম রোজা রাখলাম, রোজা রাখে মুখের মধ্যে স্যাপ বুঝাই করে রাখলাম, রাখে আবর গিললাম, আবর একটু করে স্যাপ বুঝাই করে রাখলাম, জমা করে রাখলাম, আবর গিললাম, হয়তো রোজা ভাঙবো না। স্যাপ গিললে রোজা ভাঙি না, কিন্তু মুখ রোকাম। মেসের গাড়ি, পাথর, কাপড়ের কোনা চাবাইলাম, হয়তো রোজা ভাঙবো না, কিন্তু মুখ রোকাম। টাইম পাস করবার নিকে যদি কোনো কাম করা হয়, গেম খেলা হয়, এটা মুখ রোকাম, এনে উজ্জ্বল নষ্ট করে দেয়। নাক দিয়ে যে সঙ্গে ওষুধ দিবেন, এটার তিতা ভাবটা এই কন্ট্রোলের মধ্যে বাইরে যাবো, রোজা গেল। কান দিয়ে দিবেন, গলার মধ্যে পৌঁছাইবো, রোজা গেল, বন্ধ হয়ে গেল। বেজি নিলে বেজির 2 ভাগ আছে। এমনও বেজি আছে আজকে যদি নেন 2-3 দিন খিদা লাগবো না, এই বেজি যদি নেন নগে নগে রোজা গেল, ভেঙে গেল। যদি কিবা অসুখের জন্য নেন তাহলে এটা ভাঙবো না। রক্ত পরীক্ষা করা হবে নাকি? হ্যাঁ, রক্ত পরীক্ষা করা হবে। আবার কিছু কাম আছে যে আমরা মনে করতেছি রোজা ভাঙে জায়গা, অথচ রোজা ভাঙে না। যেরকম ভুলে খাইল দিচ্ছেন, ভুলে খাইল দিচ্ছেন, এর রোজা ভাঙবো না। কোন সময় ভাঙবো? আপনি ভুলে খাইল দিচ্ছেন, আপনি মনে করলেন যে এই রোজা ভাঙে গেছে, তাহলে খাই, রোজা গেল, শেষ নাই, ভেঙে গেল। বলে তোমার সাহস, এটা এমনি কোনো প্রশ্ন নাই, একটু ইয়ের জন্য দিতেছে যে আমাদের জন্য কারণ ভাত খাইলো, বলে কিংবা বস্তু খাইলো, কিন্তু খাওয়ার পরে মনে হইলো যে আমি তো রোজা ছিলাম, তাহলে তো তোমার তো পানি না খেলে চলবো না, তখন কিভাবে করবো? আনের মুখে আছে ভাত, ভাত মুখে আছে, ভাত মুখে থাকার পরে এই টাইমে আনার খেয়াল হইলো যে রোজাটা আমি তো রোজা রয়েছি, মুখে যেটি আছে এটি অনেক খাইবেন না, পানি তো দূরে থাকে। সেহরি করার পরে যারা পান খায়, পান খায় হঠাৎ করে ঘুমিয়ে গেলাম গা, পান মুখের মধ্যে রয়েছে, তাহলে আপনার ওই পানের যে রস সেটা এর মধ্যে যাবো গা। সকালবেলা দেখলাম পান মুখের মধ্যে রয়েছে, কিন্তু অনেক রোজা গেল গাড়ে, কিন্তু অনেক কুলি করছেন, কুলি করার পরে কিবা মাংস রয়ে গেছে গা, মাংস রয়ে গেছে গা দাঁতের মধ্যে, বা কিবা খাদ্য রয়েছে, ভাত রয়েছে, এটা যদি আনে কুলি করার পরে যদি খাইয়া থাকে, এটা গিললেও অসুবিধা নাই, যদি খাইয়া দেন তাতেও অসুবিধা নাই, কিন্তু একটা বুট পরিমাণ যদি খাদ্য হয় তার এটা ফালিয়ে দেওয়াই ভালো।